ছাত্র আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ আজ সকালে আসামি ও সাক্ষীদের আদালতে হাজির করা হয়েছে। এ নিয়ে আরো জানাতে আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হয়েছেন বিশ্বজিৎ বাপি। মামলার সবশেষ অবস্থা জানতে চাই আপনার কাছ থেকে। মাগুরার যে আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার কিন্তু আজকে সাক্ষ্য গ্রহণের দিন এবং কিছুক্ষণ পরই সাক্ষ্য গ্রহণ হবে। আমি এই মুহূর্তে আছি মাগুরা যে জেলা দায়রা ও জজ আদালতের সামনে। এখানেই কিন্তু কিছুক্ষণ আগেই এই আসামিদেরকে কিন্তু হাজির করা হয়। কিছুক্ষণ আগেই কিন্তু এখানে আসামিদেরকে নিয়ে যাওয়া হয় এবং মামলার যে প্রস্তুতি কিন্তু শেষ করেছে। ইতিমধ্যে এর আগে কিন্তু গত 23শে এপ্রিল কিন্তু পুলিশ 4 জনের নামে কিন্তু এই মামলা দাখিল করে এবং গত 23শে এপ্রিল কিন্তু এই মামলার কিন্তু শুনানি হয় এবং ওই দিনেই কিন্তু মামলার যে আসামির যে সাক্ষ্য গ্রহণ আজ কিন্তু এই 27 তারিখে কিন্তু দিন নির্ধারিত হয় এবং আসামিরা কিন্তু আসামি নিজেদেরকে নির্দোষ দাবি করায় কিন্তু আজকে 3 জনের যে সাক্ষ্য গ্রহণ কিন্তু চলছে। ইতিমধ্যেই আমরা যেটা জানতে পেরেছি যে আসামিদের কিন্তু সাক্ষ্য গ্রহণের জন্য তাদের কিন্তু কাস্টডিতে নেওয়া হয়েছে। সেখানে কিন্তু সাক্ষ্য গ্রহণ কিন্তু চলছে। তাই এর পরবর্তীতে আমরা আবার সাক্ষ্য গ্রহণের পর আবার জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই ছিল মাগুরা জেলা ও দায়রা জজ আদালত থেকে সর্বশেষ। আসিয়ার হত্যা মামলার খবর জানাতে যুক্ত ছিলেন বিশ্বজিৎ বাপি। এখন